ছোট্ট একটা গল্প শোনাবো। গল্পের নাম নীল মানসিকতা। নীলার বিয়ে হয়েছে 6 মাস। শহরতলি ছোট্ট একটা ফ্ল্যাটে তার স্বামী অরিজিৎ, দুজনের নতুন সংসার। বাইরে থেকে সব কিছু সুন্দর, ছিমছাম সাজানো ঘর, নীল পর্দা দেওয়া বারান্দা, সন্ধেবেলা চায়ের খুনসুটি। কিন্তু নীলা দিন দিন নিঃসঙ্গ হয়ে পড়েছে। নীল পর্দা আড়াল থেকে আকাশের দিকে তাকিয়ে সে প্রায় ভাবে, আমার কথা কেউ ভাবে? অরিজিৎ অফিস থেকে ফিরেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। ওর কথাগুলো কেমন যন্ত্রের মতন। খাবার দিস তো, ঘুমাবো। আচ্ছা, কাল অফিস আছে। কথা হয় কিন্তু মন নেই। নীলার আঁকা ছবিগুলো এখন বাক্সে বন্দি। আগে আঁকতো নীলাকাশ ফুল, স্বপ্নময় দরজা। এখন রঙগুলো শুকিয়ে গেছে। সে শুধু ঘরের দেওয়াল চেয়ে থাকে আর ভাবে, এই সংসারে আমি শুধু একজন রান্না করা, জামা ধোয়া, কাপড় কাচা, চুপ থাকা একটা মানুষ। একদিন রাতে অরিজিৎ মোবাইলে ভিডিও দেখে হাসছে। নীলা পাশে বসে সাহস করে বলে, আজ একটা ছবি আঁকলাম, দেখবে? এখন অফিসে মিটিং ছিল, মাথা ধরেছে, পরে দেখব। শোন না, তুই একটু গরম দুধ আনিস তো। নীলা উঠে যায়, মুখে কিছু বলে না, কিন্তু বুকের ভেতর কোথাও একটা অন্ধকার নীল জমে থাকে। এরকম একদিন নিজের ডায়েরির পাতায় সে লেখে, আমি যেন একটা নীল ঘর, বাইরে আলো লাগে কিন্তু ভেতরে কিছুই দেখা যায় না, কেউ ভিতরে অন্ধকার দেখতেই পায় না। সেই ডায়েরি সে রেখে দেয় ড্রেসিং টেবিলের মধ্যে। ভুল করে অরিজিৎ একদিন সেটা দেখে ফেলে। পরদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরেই সে বলে, নীলা, আজ না আমি তোমার আঁকা ছবিগুলো দেখব। নীলা চোখ কাঁপে, গলা শুকিয়ে আসে। তুমি সত্যি দেখতে চাও? হ্যাঁ, আমি বুঝিনি তুমি কতটা একা হয়ে পড়েছ। আমি ব্যস্ত হয়ে উঠেছিলাম, কিন্তু সংসারে শুধু চাল ডাল নিয়ে চলে না, ভালোবাসার কথাও লাগে। নীলা চুপ করে চেয়ে থাকে, তার বাক্সটা টেনে আনে, ছবিগুলো বেরিয়ে পড়ে। নীল নদী, জানালার ধারে বসা মেয়েটি, গাঢ় ছায়ায় মানুষ, বড় একা। অরিজিৎ ধীরে ধীরে এক একটা ছবি দেখে আর বলে, তুমি যদি এমন অনুভব করো আমি থাকতেও তুমি নেই, আমি নেই, তাহলে তুমি সত্যি একা ছিলে। এবার থেকে আমাদের কথা হবে, তোমার আঁকা আর আমার গল্প হবে। নীলার চোখে জল আসে। নীল মানসিকতা মানে দুঃখ না, কিন্তু সে এক রং যা বোঝে গভীরতা, বোঝে নিঃসঙ্গতা। সেই রঙকে বুঝতে হলে শুধু চোখ না, মন দিয়েও দেখতে হবে। সেদিন থেকে নীলার নীল জানলায় হাওয়া ঢোকে, আলো ঢোকে, আর জানলায় পাশে বসে থাকা মেয়েটা আবার ছবি আঁকে। এবার শুধু নিজের জন্য নয়, ছবি আঁকে তার ভালোবাসার জন্য।